একই ফ্রেমে শাকিব খান, পরিমণি ও দিঘি। নতুন ভিডিওতে চমক, ভাইরাল সোশ্যাল মিডিয়া। অন্যদিকে এবার আদালতে হাজির হলেন অপু বিশ্বাস। প্রথমে আসা যাক শাকিব খানের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলিউডের মেগাস্টার শাকিব খানের একটি ভিডিও, যেখানে তার সঙ্গে পর্দায় ধরা দিয়েছেন জনপ্রিয় দুই নায়িকা পরিমণি ও প্রার্থনা ফারদিন দিঘি। শুক্রবার রাতে ভাইরাল হওয়া ভিডিওর পাশাপাশি একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শোবিজ অঙ্গনের আরও অনেক তারকাকে একসঙ্গে দেখা যায়। জমকালো ওই আয়োজনে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে একমাত্র ছেলে পদ্মকে সঙ্গে নিয়ে হাজির হন চিত্রনায়িকা পরিমণি। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে নতুন এক লুকে অনুষ্ঠানে হাজির হয়েছেন শাকিব খান। কালো পাঞ্জাবি, স্টাইলিশ হেয়ার কাট আর চোখে চশমা পরে উপস্থিত হয়ে ভক্তদের নজর কাড়েন এই সুপারস্টার। ভাইরাল হওয়া ভিডিওর মন্তব্য ঘরে অনেক নেটিজেনদের দাবি এটি ছিল একটি বিয়ের অনুষ্ঠান, যেখানে অংশ নিতে হাজির হয়েছিলেন তারকারা। অনেকে আরও দাবি করেছেন এটি ছিল হারল্যান্ড কোম্পানির চেয়ারম্যানের ছেলের বিয়ের একটা অনুষ্ঠান। অনেক নেটিজেনের মতে এই তারকা খচিত বিয়ের অনুষ্ঠানে একঝাঁক জনপ্রিয় মুখ অংশ নিলেও অনুপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। এখন আসি অপু বিশ্বাসের কাছে। নিজেকে অনেকটাই লোকচক্ষুর আড়ালে রেখে মুখে মাস্ক পরে আদালতে হাজির হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তিনি। বেলা 12:40 তিনি এজলাসের পেছনের সারির বেঞ্চে বসেন। এরপর মামলার শুনানি শুরু হয়। শুনানির শুরুতে যখন অভিনেত্রীর নাম ধরে ডাকা হয়, তখন অপু আসামির কাঠগড়ায় দাঁড়ান। এরপর শুনানিতে একে একে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন অপু বিশ্বাসের পক্ষের আইনজীবী। তারা জানান, হাইকোর্ট থেকে 2 জুন 6 সপ্তাহের জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বলেন, এ মামলার অর্থ যোগানদাতা হিসেবে অপু বিশ্বাসের ভূমিকা ছিল। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন, তাই তার জামিনের কোনো সুযোগই নেই। শুনানিতে বিচারক অপু বিশ্বাসকে জিজ্ঞেস করেন, আপনি কি রাজনীতি করেন? এই প্রশ্নে মুচকি হেসে ওঠেন অপু। পরে বিচারককে তিনি বললেন, আমি একজন অভিনয় শিল্পী, অভিনয় করাই আমার মূল লক্ষ্য। অভিনয়ের কাজের জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, যা আমার পেশার একটি অংশ মাত্র। আমি কখনো রাজনীতি করিনি এবং সেটাও বুঝি না, আমি শুধু অভিনয় করি। এই কথা শুনে এজলাসে উপস্থিত আইনজীবীরা উত্তেজিত হয়ে বললেন, আপনি এমপি হতে চেয়েছিলেন? অপু ছলছল চোখে জবাব দিলেন, আমি ওই সময় কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম। পারিবারিক ঝামেলা চলছিল এবং আমারও তো একটা ছোট বাচ্চা আছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 10,000 টাকা মুচলেখায় অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।